হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যে 6:30 আর এখন আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট উইকেন্ডে একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। তো তোমরা সবাই পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নেক্সট পার্ট দেখার জন্য। তো কথা না বাড়িয়ে বলে দিই, ফার্স্টেই যাচ্ছি আমরা ছত্তিশগড়ের মেইন পাতে। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা পলতা থেকে অটো ধরে ব্যারাকপুর যাব। তো দেখতে পাচ্ছ আমরা অটো ধরে এখন ব্যারাকপুর চলে এলাম। আর আজ কিন্তু শুধু আমরা তিনজনই নেই, আজ অনেকেই আছে, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, আমাদের ট্রেন ছিল 7:10 আর ব্যারাকপুর লোকাল ছিল। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি। আর আজকে আমাদের সাথে আমরা মোট আজকে 31 জন যাব, এখনো বাকিরা আসবে। তো সবাইকে দেখাচ্ছি একটু পরে, সবাই এক ট্রেনেই উঠবে, তো সবাইকে পরে দেখা। যাই হোক, তারপর আমরা শিয়ালদা পৌঁছে গেলাম। তবে আমাদের যেতে হবে হাওড়া, কারণ হাওড়া থেকে আমাদের এক্সপ্রেস ট্রেন। তো শিয়ালদা থেকে আমরা বাসে করে হাওড়া যাব। আর এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছ। আর তোমরা কি আমাদের ড্রেস দেখে কিছু বুঝতে পারছো? নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা এক ড্রেস পরেছি। আর একটু অপেক্ষা করো, বাকি সবাইকে দেখতে পাবে। আর দেখো, বলতে বলতে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। তারপর স্টেশনে গিয়ে আমরা একটু চা খেয়ে নিলাম, কারণ আমাদের ট্রেন 10টায়। ততক্ষণ সবাই রাতের ডিনারের ব্যবস্থা করে নিল। আর আমরা বাড়ি থেকেই ডিনারটা প্যাক করে নিয়ে গিয়েছিলাম। আর এখানে আমাকে একটা আঙ্কেল চকলেট দিয়েছে। তারপর যাই হোক, আমাদের ট্রেন এলো সমরেশ্বরী এক্সপ্রেস। ট্রেনের ডিটেলসটা আমি দিয়ে দিই। ট্রেনে নর্মাল স্লিপার্স ক্লাস হচ্ছে 315 টাকা করে পার হেড, আর থার্ড এসি 845, সেকেন্ড এসি 1205, আর ফার্স্ট এসি 1995। তো এভরিওয়ান, এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আমাদের 31 জনের ফুল গ্রুপটার নাম হলো চটিকা সাফার, আর ব্যারাকপুর থেকে আমরা। তো চলো সবার সাথে তোমাদের আলাপ করে দিই চটিকা সাফারের ফুল টিমের সাথে। হ্যালো করো। হাই। আন্টি, আঙ্কেল, তারপর আমরা ডিনার করে নিলাম। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম, আর আমার জন্য প্লেন রাইস, আর শেষে থামস আপ। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। আর আমাদের ট্রেন সকালে ঝারসুগুড়া স্টেশনে 7:30টায় চলে আসার কথা ছিল। সেখানে 8 ঘন্টা ট্রেন লেট থাকায় আমরা 8টায় স্টেশনে নামলাম। তারপর স্টেশন থেকে আমরা ফ্রেশ হয়ে নিলাম আর সবাই রেডি হয়ে নিলাম। দেন ততক্ষণে আমাদের গাড়িও চলে এসেছিলো। আর আমাদের সবার জন্য মোট 4টে গাড়ি বুক করা হয়েছিল। ঝারসুগুড়া স্টেশন থেকে ছত্তিশগড় অবধি আমরা সাইট সিইং করতে করতে গেলাম। আর যেহেতু আমাদের লোক বেশি ছিল, তাই আমাদের বড় গাড়ি লেগেছিল। আর এক একটা গাড়ি পার ডে 1500 প্লাস 14 টাকা পার কিমি, অ্যান্ড ড্রাইভারের জন্য 300 টাকা শুধু খাবারের জন্য। তারপর আমরা ব্রেকফাস্ট করতে একটা হোটেলে দাঁড়ালাম। দেন সবাই 20 টাকার ইডলি আর 60 টাকা ধোসা খেলো। আর আমি যেহেতু এগুলো খেলে ভমিটিংয়ের প্রবলেম হয়, তাই আমি আইসক্রিম খেলাম। আর আমার একটা আঙ্কেল কিনে দিয়েছিল। দেখো, আমাদের গাড়ির নাম রাজা, আর গাড়ির ভেতরে বসবে রাজা। তারপর আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম আবার। আর এখানে হোটেল বা রেস্টুরেন্ট কিছুই পাওয়া যায় না, আর চাও একটা দুটো আছে, ওখানে ইডলি আর ধোসাই পাওয়া যায়। আমরা তাই খেয়ে বেরিয়ে পড়লাম আবার সাইট সিন দেখতে। আর মাঝের রাস্তায় কিন্তু আর কোথাও খাবার পাওয়া যাবে না। এতক্ষণ আমরা উড়িষ্যায় ছিলাম, এখন আমরা ছত্তিশগড়ে ঢুকে গিয়েছি। আর এই নদীটা ছত্তিশগড়েরই একটি নদী। পেলে আমরা প্রচুর এনজয় করতে করতে আমাদের ডেস্টিনেশন এগোচ্ছি। সো আমাদের আজকে ফার্স্ট সাইট সিনে নামলাম। এই জায়গাটার নাম সুধীর বাগিচা, রাজপুরি ওয়াটারফলস। আর আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন খুব বৃষ্টি হচ্ছিল, তবে এখন থেমে গেছে। বাট ওয়েদারটা খুব সুন্দর লাগছিল।
অ্যাকচুয়ালি মেনপাতকে সকলে ছত্তিশগড়ের সিমলা বা মিনি তিব্বত বলে থাকে, তাই এখানে সারা বছরই ঠান্ডা থাকে, গরমেও হালকা ঠান্ডা ওয়েদার থাকে। আর মেনলি এখানে বর্ষা আর শীতকালে এসেই মজা। যাই হোক, জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর অনেকটা সিঁড়ি উঠে আমরা একটু ওপরের দিকে গেলাম যাতে ওয়াটারফলসটা আরও ভালো করে দেখা যায়। আর সত্যি এখানের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল, আর সাথে এখানে হালকা জলও ছিটে আসছিল। পুরো ব্যাপারটাই খুব সুন্দর লাগছিল। ওখান থেকে এই উঠছে। আর এখানে আমরা যারা ওপরে গিয়েছিলাম সবাই ভিজে গেছি। আমরা আবার চলতে শুরু করলাম, আর ততক্ষণে দুপুর হয়ে গিয়েছিল আর সকলেরই খিদে পেয়ে গেছিলো। তারপরে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। ওখানে মেনলি কোনো দোকানপাট নেই, তাও একটা জায়গায় দাঁড়ালাম, গিয়ে দেখলাম যে ওখানে অমলেট, ডিম সিদ্ধ, সিঙ্গারা এসব পাওয়া যাচ্ছিলো। তো আমরা অমলেট আর ডিম সিদ্ধ নিয়েছিলাম। যাই হোক, তারপর খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশন ভিজিট করতে। আর আমাদের আজকের নেক্সট আর লাস্ট সিন হলো টাইগার পয়েন্ট। কথিত আছে এখানে নাকি বাঘ এসে জল খেত, তাই এই জায়গাটার নাম টাইগার পয়েন্ট। তো আমার মনে হচ্ছিল জায়গাটার নাম টাইগার পয়েন্ট না দিয়ে মাঙ্কি পয়েন্ট দেওয়া উচিত ছিল, কারণ এখানে ভর্তি মাঙ্কি ছিল। আর তার মধ্যে আমরা ভুট্টা খাচ্ছিলাম, তারই মধ্যে এসে আমাদের মধ্যে ড্রাইভার আঙ্কেলের কি একটা আন্টির আমাদের ভুট্টা নিয়ে পালিয়ে গেছে। তো এই জায়গাটাই টাইগার ভিউ পয়েন্ট। এখান থেকে এখানের ওয়াটারফলসটা দেখা যায়। আর এখানে এই গাড়িগুলো থাকে যেগুলোর মধ্যে আমরা আর কি চড়তে পারবো দুজন করে। আর এখানে গাড়ির ভাড়া 100 টাকা। 100 টাকায় এক রাউন্ড ঘুরতে পারবে দুজন। তো আমি আর পাপা উঠেছিলাম, আর পাপা গাড়ি চালাচ্ছিল আর আমি পিছনে ছিলাম। আমরা এখানে লুকিয়ে সবাই খাচ্ছি, আমাদের থেকে অলরেডি দুটো কেটে নিয়েছে। যাই হোক, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তারপর আর কোথাও ঘুরতে যাইনি, একেবারে একদম আমাদের রিসোর্টে পৌঁছে গেছি। আর আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের নাম টিবেট গেস্ট হোম। আর রুমের ডিটেলসটা একটু বলে দিই। ডাবল বেডরুম হচ্ছে 1500 টাকা, একটু দামাদামি করলে কমবে। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা টোটালি আলাদা, রুমের সাথে যুক্ত নেই। তাই আমরা সবাই যে যা নিজের পছন্দ মতো খাবার খেয়েছি। তারপর যাই হোক, সবাই ফ্রেশ হয়ে নিলাম, আর আমরা অর্ডার করেছিলাম চিকেন চাউমিন, তারপর কিছুক্ষণ পর চিকেন পকোড়া। তারপর যাই হোক, একটু সন্ধেবেলা রেডি হলাম, তারপর বাইরেটা একটু ঘুরছিলাম। আর তখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছিল, চারিদিক মেঘে ঢেকে গেছিলো। এই যে তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ সাদা কুয়াশার মতো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কুয়াশা নয়, এগুলো মেঘ। লিটারালি এখন প্রচুর ঠান্ডা লাগছে। মানে এখন যে গরমকাল বা বর্ষাকাল, হ্যাঁ বর্ষাকালে একটু ঠান্ডা লাগে, বাট একটু বেশি ঠান্ডা লাগছে আজকে এখানে এসে। যাই হোক, তারপর রাত হয়ে গেল, আর ডিনারে আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি, যেখানে রাইস ছিল, 2টো রুটি ছিল, 4 পিস চিকেন ছিল, আর ডাল চাটনি পাঁপড়। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই পিকো সুমনা স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।